রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, ক্যান্টনমেন্ট হাই স্কুল, যশোর সেনানিবাস। স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে। তারের কার্যক্রম হিসাবে আজ আমি হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দুই তরফা দাখিলা পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে আলোচনা করব। পাঠ পরিচিতি: শ্রেণীর নবম ও দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় তৃতীয়, দুই তরফা দাখিলা পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেম। সৃজনশীল প্রশ্ন উত্তর। তোমাদের বোর্ড বইয়ে যে সৃজনশীল প্রশ্ন আছে সে প্রশ্ন নম্বর 1। প্রশ্নটি হচ্ছে, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংকলিত লেনদেনগুলো নিম্নরূপ: ডিসেম্বর 1, নগদ 15 লাখ টাকা ব্যবসায় আনয়ন করেন। ডিসেম্বর 12, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বর 23, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। ডিসেম্বর 24, ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নম্বর 102। ডিসেম্বর 30, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। ডিসেম্বর 31, 5% বাটায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। এর ওয়ান্টিংগুলা: 1, ডিসেম্বর মাসে মোট টাকার পণ্য ক্রয় করা হয়েছে। আমি আরেকবার বলছি, ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। খ, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। গ, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর 24 ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। তো তোমাদের বোর্ড বইয়ের অঙ্কটির সঙ্গে মিলিয়ে নিও। তো প্রথমে আছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। আমরা এখানে দেখে নেব যে কোন কোন এন্ট্রিতে ক্রয় করা হয়েছে। তো ডিসেম্বর 12 তারিখে আছে যে 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। 23 তারিখে আছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আর ডিসেম্বর 31 তারিখে আছে 5% বাটায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। তো আমার এখানে লাগবে পণ্য ক্রয় মানে ব্যয় হিসেবে আবার নির্ণয় করতে হবে। 23 তারিখে যে লেনদেনটা আছে সেটা আসবাবপত্র ক্রয়, তার মানে সম্পত্তি ক্রয়। সম্পত্তি ক্রয়, কিন্তু আমাকে চেয়েছে এখানে পণ্য ক্রয়, আসবাবপত্র এখানে পণ্য নাই। তাহলে 23 তারিখে যে লেনদেনটা আছে ওটা অন্তর্ভুক্ত হবে না। অন্তর্ভুক্ত হবে ডিসেম্বর 12, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয়, আর এটা আছে 5% বাটায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। এর আগে তোমাদেরকে শিখিয়েছি যে বাটা দুই প্রকার, একটা আছে কারবারি বাটা আর একটা নগদ বাটা। পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট বাটাকে কারবারি বাটা বলে, আর নগদ টাকা আদান প্রদানের ক্ষেত্রে যে বাটা সংশ্লিষ্ট সেটা নগদ বাটা। তো 31 তারিখে যে বাটাটা আছে 5% বাটা, 5% যে বাটাটা আছে সেটা আছে কারবারি বাটা। তাহলে কারবারি বাটা বাদ দেওয়ার পরে যে এন্ট্রিটা হবে সেটা লিখতে হবে। তো দেখো এখানে 4টা কলাম আছে আর 2টা রো। প্রথমটা আছে তারিখ, তারপর বিবরণ, তারপর বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তারিখের ঘরে ডিসেম্বর 12 আছে ধারে কাপড় ক্রয় 2,50,000 টাকা। ডিসেম্বর 31, 5% বাটায় চেক দ্বারা পণ্য ক্রয়। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি 1,20,000 টাকা, তারপর মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু 1,20,000 টাকা গুণ 5%। বিস্তারিত ঘরের টাকা লেখা আছে 1,14,000 টাকা। দেখো নিচে একটা গণনা 31 তারিখ দিয়ে লেখা আছে পণ্য ক্রয় 1,20,000 টাকা, তারপর লিখছি কারবারি বাটা, এটা হলো মাইনাস, কারবারি বাটা হবে 1,20,000 গুণ 5%, তারপর লিখছি 6,000 টাকা। 6,000 টাকা যেটা আছে ওটা হচ্ছে ব্র্যাকেটে হবে, ব্র্যাকেট দিয়ে সমান সমান আসবে 1,14,000 টাকা।
তো এই দুটো যোগ করলে কত আসে? 3,64,000 টাকা। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়। আমি আবার বলছি, এখানে আসবাবপত্র ক্রয় আসবে না, কারণ আসবাবপত্র আছে সম্পদ, আর এখানে লেখা আছে তোমার কি? পণ্য ক্রয়, তার মানে একটা ব্যয়। ওকে, 2 নম্বর খ নম্বরে দেখো, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। এর আগে আমরা কয়েকটা চ্যাপ্টার করেছি হিসাব বিজ্ঞানে, তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। তো এখানে যে কলামগুলো লাগবে সেগুলো হচ্ছে তারিখ, সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব, তারপরে হচ্ছে ডেবিট ক্রেডিট, টাকা, তো দেখো আমি ছকের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে তারিখ লিখছি, তারপরে সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব, তারপর হচ্ছে ডেবিট ক্রেডিট, তারপর হচ্ছে টাকা। তো ডিসেম্বর 1 তারিখে বলছে নগদ 15 লাখ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। প্রত্যেকটা লেনদেনের সঙ্গে কমপক্ষে 2টা পক্ষ জড়িত। নগদ টাকা যখন ব্যবসা আনা হয় তখন নগদ টাকা বৃদ্ধি পায়, সেজন্য নগদান হিসাব ডেবিট, সঙ্গে সঙ্গে মূলধন বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পেলে মূলধন ক্রেডিট। ডিসেম্বর 12, 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। তো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর পাওনাদার হিসাব ক্রেডিট 2,50,000 টাকা। 23, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সম্পত্তি ক্রয় করলে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট হয়, আর একটা সম্পদে চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা কমে যাচ্ছে, সেই জন্য নগদান হিসাব ক্রেডিট। ভুল ক্রমেই এখানে ক্রয় হিসাব লেখা যাবে না। যদি আমরা ক্রয় হিসাব লিখি তাহলে আমাদের দেখানো হয়ে যাবে যে ব্যয় হিসাব, কিন্তু আসবাবপত্র ব্যয় না, আসবাবপত্র সম্পদ। এখানে আবার আসবাবপত্র ক্রয় হিসাবও লেখা যাবে না। এখানে যেভাবে লিখছি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক তোমাদের তাই লিখতে হবে। ডিসেম্বর 24, ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নম্বর 102। ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 48,000 টাকা। বেতন একটা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর নগদান হচ্ছে সম্পদ কমে গেলে সম্পদ ক্রেডিট হয়, 48,000 টাকা। যদি কেউ কোনো ক্রমে শাকিল হিসাব ডেবিট লেখে আর নগদান হিসাব ক্রেডিট লেখে তাও হবে না, কারণ আমি যদি শাকিল হিসাব লিখি তাহলে শাকিলকে তখন পাওনাদার বোঝাই, শাকিল তখন পাওনাদার না। শাকিল একজন কর্মচারী, তাকে বেতন প্রদান করা হয়েছে, সেই জন্য বেতন হিসাব ডেবিট লিখতে হবে। ডিসেম্বর 30, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা, নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। কমিশন পাওয়া গেল, নগদ টাকায় পাওয়া গেল, সেই জন্য নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য নগদান হিসাব ডেবিট। প্রাপ্ত কমিশন আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেই জন্য প্রাপ্ত কমিশন ক্রেডিট। ডিসেম্বর 31, 5% বাটায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো। 5% বাটা, এই যে বাটার আগেও বলছি যে এটা কারবারি বাটা হিসাবভুক্ত হয় না, সেই জন্য কারবারি বাটা বাদ দিয়ে হিসাব করতে হবে। 5% বাটায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো, ক্রয় করলে ক্রয় বৃদ্ধি পায়, সেই জন্য ক্রয় হিসাব ডেবিট, আর চেকের মাধ্যমে ক্রয়, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। গ, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর 24 ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বে একটি ভাউচার প্রস্তুত করো। তো দেখো, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স ডেবিট ভাউচার লিখছি, কারণ কি বেতন একটা খরচের জন্য যে ভাউচারটা করা হয় সেটা হচ্ছে ডেবিট ভাউচার। তো তোমার খাতার ঠিক মাঝখানে লিখবা প্রতিষ্ঠানের নাম। দেখো আমি লাইটে দিয়ে দেখাচ্ছি, মাঝখানে প্রথমে লিখবা হচ্ছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। কি করছি আমরা? ডেবিট ভাউচার লিখলাম। ঠিক তার ডান পাশে লিখবে তারিখ, দেখা যাচ্ছে তারিখ ডিসেম্বর 24, 2017। ঠিক তারপরে গ্রহণকারীর নাম, কে গ্রহণ করছে? ম্যানেজার শাকিল, সেজন্য শাকিলের নাম। ঠিক বাম পাশে ডেবিট ভাউচার নম্বর, তোমার বইতে দেখো ডেবিট ভাউচার নম্বর দেওয়া আছে 102,
102 লিখবে। যদি তোমার প্রশ্নে কিংবা বইতে ডেবিট ভাউচার নম্বর দেওয়া না থাকে তাহলে লেখার দরকার নাই। তারপরে হিসাব খাতের নাম বেতন, আমি ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করছি সেজন্য লিখবো এটা বেতন। যদি এখানে ভাড়া থাকতো ভাড়া লিখতাম, ক্রয় থাকলে ক্রয় লিখতাম, তো এখানে লেখা আছে বেতন সেজন্য বেতন লিখলাম। তো এই ওয়ান্টিংয়ে কলাম লাগবে 3টা, একটা হচ্ছে ক্রমিক নম্বর, তারপর খরচ, তারপর টাকা, 3টা। আর রো লাগবে 2টা। প্রথমে আছে কি ক্রমিক নম্বর, খরচের বিবরণ, তারপর আছে টাকা। তা ক্রমিক নম্বর 1, ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, 48,000 টাকা। তো এই অঙ্কে ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচারে 4 জনের স্বাক্ষর লাগে। ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর, এই 4 জনের স্বাক্ষর লাগবে এখানে। আর যখন অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তখন এই যে হাইলাইটার যে পেনটা দেখতে পাচ্ছ দাগটা, ঠিক এরকম করে একটা দাগ দেবা সোজা, মানে একটা বক্স তৈরি করবা। আমি যে বেশটি নিয়ে যাচ্ছি, একটা বক্স তৈরি করে দেবা। পুরো অঙ্কটার একটা বক্স থাকে, বক্সের ভিতরে। তো তোমাদের বইতে বক্স দেওয়া আছে, দেখে নেবে, যেটা আরো সুবিধা হয়। প্রজেক্টরে ক্লাস নিচ্ছে একটু সমস্যা হবে, ল্যাপটপের মাধ্যমে ক্লাস নিচ্ছে। যদি হোয়াইট বোর্ড মার্কার থাকতো তাহলে আমার পক্ষে আরও সুবিধা হতো। আর পার্সোনালি আমার কাছে হোয়াইট বোর্ড মার্কার নাই, সেটা আমি দেখাতে পারছি না, আমি এভাবে দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর তোমরা বাসার কাজ করবা, বাসায় তোমরা আছো, সেজন্য বাসায় একটা কাজ করো, যে বাড়ির কাজ হিসেবে স্কুলে যেমন বাড়ির কাজ দেওয়া হয় ঠিক তেমনি আমি তোমাদের একটা বাড়ির কাজ দিলাম। সৃজনশীল প্রশ্ন নম্বর 3, বোর্ড বইতে তোমাদের 3 দাগে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা। এখানে ওয়ান্টিংগুলো এমন যে বিক্রয়ের পরিমাণ, তারপর আছে বিবরণী ছকের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। এটা 2 নম্বর অধ্যায় যে লেনদেন ছিল সেই লেনদেনের যে ছকের মাধ্যমে তোমরা করছো অঙ্কটা, ঠিক সেভাবে করতে হবে। আর 4 নম্বর আছে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। আজকের যে 2 নম্বর ওয়ান্টিংটা ছিল, মানে খ নম্বর যে ওয়ান্টিংটা ছিল সেই ওয়ান্টিংয়ের মতো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।